দেশের অন্যতম ব্যস্ত নদী পারাপার কেন্দ্র রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হঠাৎই রূপ নেয় এক মর্মান্তিক দুর্ঘটনার স্থানে। পদ্মা নদীর বুকে ডুবে যায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস, আর সেই সঙ্গে নিভে যায় একের পর এক প্রাণ। বুধবার বিকেল 5:15টার দিকে ঘাটে অপেক্ষমান অবস্থায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক, চিৎকার আর বিশৃঙ্খলায় ভরে ওঠে পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু বোঝার আগেই বাসটি পানির নিচে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর সমন্বয়ে রাতভর চলে তল্লাশি। প্রায় 6 ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া বাসটি শনাক্ত করে। রাত 11:15টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়, আর 11:30টার দিকে ক্রেনের সাহায্যে পুরো বাসটি পানির উপরে তোলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিশ্চিত করেছে প্রশাসন। মরদেহগুলো নেওয়া হয়েছে রাজবাড়ীর সদর হাসপাতালে, যেখানে শনাক্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে 21 জনের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। দাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রাথমিকভাবে 25,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা দেওয়া হবে। কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে অন্তত 50 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।